এ জগতে কেউ কারো হতে পারে না। শুধু আপনার বলতে আমার প্রাণে গৌর হবে, দিন ফুরালে সব পর হয়ে যাবে। অনেকে বাড়িতে আছে, অনেকে বাড়ির বউরা আছে, মা আমারই নিজের চোখে দেখা। এই যে শ্রীবাসের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, অনেকে বাড়ির বউরা থাকে যারা নিরামিষ ভক্ষণ করে, নিরামিষ সেবা করে, গোপাল সেবা দেয়, অথচ বাড়ি থেকে সেই জন্য মানতে পারে না। কিন্তু মা, অসত্য যত বড়ই হোক না কেন, সারা জীবন সদা সর্বদা সত্যের জয় হয়। কত ভক্তের কথা বলবো যারা ভগবানকে শুধু ভালোবেসেছে বলে সংসারে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আমার নিজের একটা নিজের একেবারে আপন বলতে পারো, নিজের একেবারে বান্ধবী, যাকে আমরা দেখছি ছোটবেলা থেকে দেখছি, একসঙ্গে বড় হয়েছি বাবা। তো এত কৃষ্ণ প্রেম, সেই স্কুল থেকে কৃষ্ণ প্রেম তার। কিন্তু এমন ঘরে বিয়ে হয়েছে মা, স্বামী চাকরি করে, শ্বশুর মশাই চাকরি করে, তাদের সঙ্গে তাল মিলিয়ে তাকে চলতে হবে। তুলসী মালা পড়া হবে না, বাড়িতে বেশি হরি হরি করা হবে না, কৃষ্ণ নাম করা হবে না, শুধু কি করতে হবে, নিজের মতো করে মডার্ন ভাবে চলতে হবে। কিন্তু আজ সে কি অবস্থায় আছে জানো? যেই মেয়েটা গোপাল কোলে করে শ্বশুর বাড়িতে ঢুকেছিল বলে নানা কথার সম্মুখীন, নানা আঘাত তাকে সইতে হয়েছে, আজ একজন ভক্ত গিয়ে সারা পরিবারকে ভক্তে পরিণত করেছে। গোপাল কোলে করে নিয়ে গিয়েছিল বাবা, গোপালকে ঘর থেকে বের করে দিয়েছে, কতবার বাবার বাড়ি এসে থাকতে হয়েছে। আজ তারাই দেখো সমস্ত কিছু ছেড়ে দিয়ে বৌমার পেছনে পেছনে চলতে শুরু করেছে। অভক্ত থেকে ভক্ত হয়েছে কেন জানো? বংশে যদি একজন কোনো ভক্তিমতী বা ভক্ত থাকে, জানবে সারা বংশ উদ্ধার হয়ে যায়। কতদিন আমায় ডেকে কেঁদেছি, ওরে আমার বুঝি আর সংসারটা হলো না, কেউ আমায় ভালোবাসে না, কেউ কৃষ্ণ নাম ভালোবাসে না। সকাল বেলায় উঠে তাদের মনের মতো করে চলে রান্না বান্না করতে হবে। আবার বাড়িতে যারা থাকে তারা বাবা মদ্যপান করে, নেশাগ্রস্ত, যে বাড়িতে তার শোভাই পায় না। বাবার বাড়ি একদিন চলে গেল, বাবা ওই সংসারে আমি থাকতে পারবো না, তুমি কিছু উপায় করো। মারে, মেয়েদের বিয়ে কিন্তু একবারই হয়, তুই না হয় তাদের জন্য কৃষ্ণ কথা বলা ছেড়ে দে, গোপাল আমার বাড়িতে রেখে যা। অসম্ভব, আমাকে যতই তারা আঘাত করুক, আমি না ছাড়বো গোপালকে, আর না ছাড়বো ভগবানের নাম, আর না সেবা করবো কোনো আমিষ। আজ দেখলে পরে বড় ভক্তি আসে মা। আমি কীর্তনিয়া হলে কি হবে, তাকে দেখে আমারও ভক্তি আসে, যে কোন বাড়িতে গিয়েছিল, এখন বাবা রীতিমতো তার বাড়িতে রাধা গোবিন্দের মন্দির করে দিয়েছে শ্বশুর মশাই নিজে। তাহলে ভক্ত যদি কেউ হতে চায়, তাকে কি কেউ টানতে পারে? তাকে কি কেউ বেঁধে রাখতে পারে? এ জগতে দেখবেন যারা সৎ কাজ করে তাদের বেশি টানতে হয়, যারা সৎ পথে চলে দেখবেন রশি দিয়ে তাদেরকে পেছনে টেনে ধরা হয়, যাতে ভালো কাজ না করতে পারে। তো ভগবানকে পাওয়া তো অত সহজ কথা নয় মা, সুখে তো ভগবানকে পাওয়া যায় না। তা এই যে শ্রীবাসের ঘরে এত এত ঘর থাকতে শ্রীবাসের ঘরে ভগবান আছে কেন জানো? ভগবান মনে মনে ভাবছেন, শ্রীবাস তোমার ঘরে আমি সদা সর্বদা হরিনাম করব, আর তোমায় একটু পরীক্ষা করব না? তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় পছন্দ করো, আমি সব জানি, কিন্তু আমি যে ভক্তকে পরীক্ষা করতে বড় ভালোবাসি,
আমার এই ভক্ত আমায় কোন পরিস্থিতিতে কতটা ভালোবাসবে আমি যে বড় ভালোবাসি। আজ শ্রীবাসের ঘরে সদা সর্বদা হরি নামে করবে বলে আমার দয়াল ঠাকুর শ্রীবাসকে পরীক্ষা করতে তিনি ছাড়লেন না। মা কি করলেন? শ্রীবাসের ঘরে হরিনাম করছেন আর বলছে, শ্রীবাস তুমি কত বড় ভক্ত হয়েছে, আজ তোমায় আমি পরীক্ষা করব। তুমি কি ভেবেছো অত সহজে আমি তোমায় আমাকে দিয়ে দেব? কি করলেন? ও শ্রীবাস, চলো আমরা সবাই মিলে হরিনাম করি। সকলে মিলে শ্রীবাসের ঘরে হরিনাম করছে। এদিকে কি হলো? ক্রন্দনের শব্দটা কোথা থেকে ভেসে আসছে? কে কাঁদছে এমন ভাবে? প্রভু তুমি একটু হরিনাম করো, আমি ঘরের ভেতরে দেখে আসি কে এমন করে কাঁদছে। ঘরের ভেতরে চলে গেল। মা খুঁজছে কে কোথায় কাঁদছে। দেখে তার স্ত্রী মালিনী পেছন ঘুরে বসে কি যেন একটা কোলে করে নিয়ে বসে বসে কাঁদছে। মালিনী, ও মালিনী, তোমার কোলে ওটা কি গো? আর তুমি এই ভোর সকালবেলায় সাধে সকালে তুমি কাঁদছো কেন? কি হয়েছে গো তোমার? কোনো কি দুঃসংবাদ পেয়েছো? অজর ধারায় কেঁদে কেঁদে বলছে, স্বামী গো তুমি দেখতে পাচ্ছ না আমি কেন কাঁদছি? ওগো স্বামী, তুমি দিন রাত হরিনামে করতে ব্যস্ত, একবার আমার কোলের দিকে তাকিয়ে দেখো, আমাদের এই একমাত্র মাতা পিতা বলা আমাদের একমাত্র মাতা পিতা বলা ধনে আমাদের একমাত্র সন্তান, একমাত্র সন্তান। দেখো স্বামী, দেখো আজ আমি কাঁদছি কেন? আমাদের একমাত্র সন্তান এহলোক ত্যাগ করেছে। মালিনী, এ কি বলছো তুমি মালিনী? আমাদের সন্তান নেই? অজর ধারায় কাঁদছে মালিনী। কেঁদো না মালিনী, কেঁদো না। চুপ করো, চুপ করো মালিনী, চুপ করো। বাইরে শুনতে পাচ্ছ না আমার মহাপ্রভু হরিনাম করছে? যদি তোমার ক্রন্দনের শব্দ তার কানে যায় তবে যে নামে ব্যাঘাত ঘটবে। কাঁদবে মালিনী, কাঁদো। তুমি যে মা, তুমি বদনে বদনে আঁচল চাপা দিয়ে কাঁদো, যাতে তোমার কান্নার শব্দ বাইরে না চলে যায়। আবার মহাপ্রভুর সঙ্গে এসে মা নিজের নয়ন মুছে যাতে মহাপ্রভু কিছু বুঝতে না পারে একসঙ্গে হরিনাম গাইছে। একে শ্রীবাস, প্রতিদিন তোমার ঘরে হরিনাম করে আমি বড় সুখ পাই, শান্তি পাই। আজ কেন আমার শান্তি পাচ্ছি না? আমি আজ কেন সুখ পাচ্ছি না? ও শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে শ্রীবাস? বলো না শ্রীবাস। প্রভু, যার ঘরে মঙ্গলময় মূর্তি, যার ঘরে মঙ্গলময় গৌর হরি, তার ঘরে কি কোনো অমঙ্গল ঘটতে পারে? না না প্রভু, আমার ঘরে কিচ্ছু হয়নি। কেন জানি না শ্রীবাস, তুমি সত্য কথাও বললে না আর মিথ্যেটাও বললে না। পাশ থেকে একজন উঠে বলছে, মহাপ্রভু আমি তোমায় বলছি সত্য কথা, ওই শ্রীবাসের এই একমাত্র পুত্র আজ সকাল বেলায় মারা গেছে। শ্রীবাস, কি বললে? তোমার একমাত্র পুত্র মারা গেছে, চোখে জল নেই। এই জগতে তো সবচেয়ে বড় আপন হলো সন্তান।
সন্তান চলে গেছে, তোমার নয়নে জল নেই। সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে চরণ দুখানা জড়িয়ে ধরলেন গৌর হরি। আরে কত কালে মায়াকে জড়িয়ে ধরে কাঁদবো বলতে পারো? আরে কতদিন মায়ার চাদরকে জড়িয়ে ধরে কাঁদবো বলতে পারো? কে কার?